নমস্কার, আজকে আবার চলে আসলাম এই যে নতুন আর একটা জিনিস নিয়ে। নতুন না, আগে একদিন এই রেসিপিটা আমি দিছি। তা আমাকে একজন বোন সে আমার বললো, ও দিদি তুমি যে ওই রেসিপিটা দিলে সেই রেসিপিটা আমি খুঁজে পাচ্ছি না। তোমার ওই সর্ষে ইলিশটা আমার সেইরকম ভালো লাগিল, আবার একটু দেও দিন রেসিপিটা। তাই আমার সেই বোনটার জন্য এই সর্ষের ইলিশের রেসিপিটা আবার আজকে রাঁধতে হচ্ছে। কদিন বোন বলে কথা আবদার করিছে, এখন কী করবো। দুটো ইলিশ মাছ কেটে নিয়েছি, বেশি ইলিশ বড় না, ছোটো ইলিশ। তারপরে কড়াইতে খানিক লবণ হলুদ আর জল দিয়ে দিলাম, দিয়ে জলটা গরম হলে তার মধ্যে ওই মশলা বাটা জিরে আদা আর কি কও দিনি কাঁচা জল এই বাইটি ওর মধ্যে দিয়ে দিছি। মশলাটা জল কিন্তু একটু অল্প দিছি, দেখেন এর টুইস্ট আছে। পরে আবার খানিক জল দিবানি, সেই জন্য এখন একটু কমছে দিয়ে মাছগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে অল্প একটু ঢাকা দিয়ে রেখে দিবানি, তো মাছের তো কতটাই জল বেরোইছে। এবার তোমরা আছে যে যেরাম রান্ধো ঠিক আছে, কিন্তু আমি যেরাম রান্ধি এরাম একদিন রান্ধতে খাইয়ে দেহে কিরাম স্বাদ হয়। এবার দুহন কাঁচা জল তার পেট কান ফাইড়িয়ে দিয়ে দিলাম ওর মধ্যে ছাইড়িয়ে দিয়ে এবার একটু ঢা দিয়ে রেখে দিলাম। অল্প আছে, এবার অল্প একটু 5-7 মিনিট ঢা দিয়ে এবার উঠোই দিছি, আগলা করে দিছি। দিয়ে দাও জল কম দিলাম, কী জন্য সর্ষে বাটিয়ে সেই সর্ষের খোসাটা ফেলাই দিয়ে জলটা নিয়েছি, শুধু সেঁকে নিয়েছি। কিন্তু নাহলে শস্যের খোসা পেটের মধ্যেই গেলে যাইয়ে যদি আবার বিশ্বযুদ্ধ শুরু করে দেয়, সেই জন্যই এই কষ্টটা করলাম। অনেকের আবার সমস্যা হয় শস্যের খোসার জন্য, তো তাদের জন্যই এই ব্যবস্থা। এবারে আর একটুখানি ফুটোই নেবো, এবার কড়া জালে ফুটবো, বুঝছো। প্রথমে দিলাম অল্প জাল, এবার দেবো কড়া জাল দিয়ে ভালো করে ফুটোই। এই যে দিয়ে দিলাম সরষের তেল। কী বলে রে, ইলিশ মাছ, ইলিশ মাছের শস্য ইলিশ। যদি সরষের তেল না দিয়ে শস্য বাসা না দিই, বাটা না দিই, তাহলে কী রেখা তিয়াই কদিনই। এই জন্য খানিক দিয়ে খাবলা খানিক সরষের তেল ডালিয়ে দিলাম, এদাও রান্না প্রায় অবো আর খানিক চাল দিয়ে নিলাম, ভালো এরে ফুটোই নিচ্ছি। ফুটোই নিয়ে এবার এই দেখো ইলিশ মাছ আমার মুখের দিক চোখের দিক তাকায় রয়েছে। এবার ওর মধ্যে এক কান নামাই নিচ্ছি নরম করে, যাতে ভেঙে না যায়। হয়ে গেছে আমার রান্না, এই দেখো নামাই নিয়েছি। এবার ঝোলটা ওর পরে ঢেলে দিচ্ছি। এই এক কান ইলিশ মাছ আর একটুখানি ঝোল আর গরম গরম যদি একতাল ভাত হয়, তা কী কব। মাছগুলো সব আমার দিক তাকায় রয়েছে, কতক্ষণে আমারে খাবা তুমি। আর জাতীয় মাছ বলে কথা, এর একটা সম্মান আছে না, বেশি দেরি হলে তো হবে না, গপা গপ নিতে হবে আর খাতে হবে। আর এরম যদি দোয়া ওটা একতাল ভাত হয়, তো ভাত তো আবার রাঁধতেই হবে না দেখতেছি। এই দেখো একখান ইলিশ আর একখান কাঁচা জাল একটুখানি ঝোল, ও একেবারে জমে যাবে আজকে দুপুরটা। খাইয়েই দেখি গরম, সে হাত ছোঁয়াতে পারতেছি না, এত তত্ত্ব হাত পুড়িয়ে যাচ্ছে। তা খাইয়েই দেখি কিরাম হয়, তোমাকে কবা নেই। ও গালে দিলাম তো একেবারে মিল হয়ে যাচ্ছে। তোমাদের গালে কি কারো জল আসতেছে? যদি আসে তা কইয়ে নে, আর এরাইনতে খাইয়ে নে, আর আমার বাড়ি চলে আসো। এখনও আছে কয়ান মাছ, তোমাকে দিবানি খাতি। এবারে সেই স্বাদ, আর মাছের তেল রয়েছে, তারপরে ডিম রয়েছে, তা আমি আর খালাম না। সবাইকে ধন্যবাদ।